সাধারণত আমরা জানি একজন পুরুষ ও মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। আবার অনেক কিছুর সঙ্গেই মানুষের প্রেমের সম্পর্ক থাকতে পারে। কেউ প্রকৃতিপ্রেমী, কেউ গাছপ্রেমী, কেউ বইপ্রেমী। কিন্তু একজন পুরুষের সঙ্গে আরেকজন পুরুষের প্রেমের সম্পর্ক কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই সম্পর্ক ছিল উত্তম কুমার ও সৌমিত্র বাবুর। এই কথা বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। আর অন্যদিকে সৌমিত্রকে রীতিমতো চোখে হারাতেন উত্তম কুমার। পুলু নামে ডেকে স্নেহও করতেন। তবে সেই স্নেহের পুলুর সঙ্গেই ঘটিয়েছিলেন এক অবাক কাণ্ড। উত্তমের এই কাণ্ড দেখে হতবাক হয়েছিলেন সৌমিত্রও। 60-এর দশকের অভিনয় শিল্পীদের মধ্যে উত্তম ও সৌমিত্রকে নিয়ে মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। সে সময় সিনেপ্রেমীদের মধ্যে এই দুইজন কিংবদন্তিকে নিয়ে তর্ক বিতর্কেরও কমতি ছিল না। কে বড় অভিনেতা এ নিয়ে চলত তর্ক। তবে উত্তম ও সৌমিত্রের মধ্যে ছিল গভীর এক বন্ধুত্ব। রীতিমতো চোখে হারাতেন উত্তম কুমার। দক্ষিণ কলকাতার ম্যান্ডিভিলা গার্ডেন্সে বসেছিল উত্তম কুমারের ছেলে গৌতমের বিয়ের আসর। সেই বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় হাজির হয়েছিলেন টলিউডের নামকরা সব তারকারা। মহানায়কের ছেলের বিয়ে বলে কথা। আয়োজন ছিল দেখার মতো, সেই রাজকীয় আয়োজন। সেই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন উত্তমের স্নেহের পুলু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বিয়েবাড়িতে পা রাখতেই ঘটল এক ঘটনা। বিয়েবাড়িতে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে আলাপ সেরে সৌমিত্র পা রাখলেন খাবার টেবিলে। হঠাৎই দূর থেকে উত্তম শুরু করলেন চিৎকার, পুলু ওই দিকে যাস না। উত্তমের গলা শুনে তো সৌমিত্র চট্টোপাধ্যায় রীতিমতো চমকে গেলেন। তারপর সৌমিত্রর দিকে উত্তম এগিয়ে এসে বললেন, তুই খাবি না? এখানকার খাবার তোকে খেতে দেব না। মহানায়কের মুখে এমন কথা শুনে তো অবাক হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিছু বুঝতে না পেরে খাবার জায়গা থেকে সরে এলেন। ঠিক তখনই উত্তম বললেন, তোর গ্যাস্ট্রিকের সমস্যা, এসব তেল মশলাযুক্ত খাবার খেলে শরীর খারাপ হবে, তাই এসব তোকে দেয়া যাবে না। এমনই এক মধুর সম্পর্ক ছিল উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে। তিনি যেমন স্নেহ করতেন, তেমনি এক গভীর ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলেন দুইজন বন্ধু।